দুইটা রাস্তা এখন খোলা। আমরা একদিকে গেলে উন্নয়ন, সমৃদ্ধি, দেশকে একতাবদ্ধ করা, অন্য আরেকটা দিক আছে মারামারি, হানাহানি, কাটাকাটি, যেমন আপনারা শুনছেন মিশর, সিরিয়া, লিবিয়া, ইরাক এগুলির মতো। এখন আমার ব্যক্তিগত ধারণা থেকে আমার বিশ্বাস এই মুহূর্তে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একমাত্র উপযুক্ত ব্যক্তি এই মুহূর্তে দলের চেয়ারম্যান হিসাবে বাংলাদেশের সমাজকে একতাবদ্ধ করে বাংলাদেশকে উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারবেন। সেটা অনলি পারবেন যদি আপনারা দানের শেষে দয়া করে একটা ভোট দিয়ে যদি আমাদের বিএনপিকে একটা সুযোগ দেন এবং আমাদের চেয়ারম্যান সাহেবকে একটা সুযোগ দেন। উনি যে ৩১ দফা দিয়েছে জনগণের জীবনমান উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের সামাজিক উন্নয়নে, সেই ৩১ দফা বাস্তবায়ন একমাত্র করতে পারবে যদি আপনারা তাকে একটা সুযোগ দেন। আজকে আপনাদের কাছে আমি এসেছি, সেই সুযোগটা যেন দয়া করে আপনারা ওনাকে দেন। একই সাথে যদি দানের শেষে ভোট দেন, দানের শেষের থেকে যখন আমি নমিনেশন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, তাহলে আপনারা আমাকে একটা সুযোগ দিলেন, বাট আমার সুযোগ ব্যবহার হবে আপনাদের সাথে একত্রে মিলেমিশে আমাদের এই সমাজে যে উন্নয়ন দরকার সেই উন্নয়নগুলি করার আমার একটা সুযোগ আসবে। আমি আমাদের যে স্থানীয় সমস্যা, যেমন লেখাপড়ার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, তারপরে কৃষিখাতের উৎপাদনশীলতা বাড়ানো, নদী ভাঙ্গন রোধ, রাস্তাঘাটের উন্নয়ন, এই সবগুলাই আমাদের স্থানীয় সমস্যা। এই সমস্যাগুলা সমাধান করতে আমি আপনাদের ওয়াদা করতে পারি, আমার তরফ থেকে আল্লাহর রহমতে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি হবে না। অতএব আমি আর বেশি কথা বলবো না।